নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ষা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদের মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, দই পটল। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়েই এটা তৈরি করা যায়, আর গরম ভাত, পোলাও বা পরোটার সাথে এটা জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দই পটল বানানোর জন্য পটলগুলোর খোসা হালকা করে ছাড়িয়ে দুই দিকের মুখটা একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে এতে ঢুকে যায়। আপনারাও ঠিক এইভাবেই পটলগুলোকে কেটে নেবেন, দুই দিকে একটু করে চিড়ে নিয়ে মাঝখানটাকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। তো এবার আমি এখানে মশলা অ্যাড করি। এখানে মশলা হিসেবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানিয়েছি। তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত, কয়েক টুকরো আমি নিয়েছি এখানে কাজু। এটাকে আমি মিহি পেস্ট করে রেখে দেব। আর এতে আর একটি উপকরণ লাগবে। এতে লেগেছে আমার কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গোটা জিরে আর গোটা গোলমরিচ, যেটা আমি এখানে তোমাদেরকে দেখাতে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। তো তোমরা এইগুলোকে একসঙ্গে ভালো করে মিহি পেস্ট করে রেখে দিবে। এগুলো আমাদের দই পটল করতে কিন্তু খুবই প্রয়োজন। তো আমার এখানে পেস্টটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার পোস্ত আর কাজু বাটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার আমি পটলগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে হলুদ লবণ এতে খুব ভালো মতো ঢুকে যায়। যেহেতু দুই দিকে চেরা আছে, তো সম্পূর্ণভাবে এর মধ্যে লবণ ঢুকে যাবে। ভালো মতো এখানে একটু চিড়িয়ে দিবেন। তো আমার এখানে হলুদ দেওয়াও সম্পূর্ণ হয়ে গেছে। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে ঘষে ঘষে তোমরাও এখানে মাখিয়ে নিও। আমার এখানে মাখানো ব্যাস হয়েই এসেছে। আমি এবার এদিকে কড়াইতে সরষের তেল বসিয়ে দেব। আমার এখানে সরষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সরষের তেলে কয়েকটা ফোড়ন দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা ও হ্যাঁ, ফোড়ন দেওয়ার আগে এখানে তোমরা আগে আমার মতো এরকম পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আমি এখানে আমার পটলগুলোকে সব দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো এদিকে দেখো আমার পটলটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আমার ফোড়নগুলো এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। ভালো করে একটু গন্ধ বেরিয়ে আসলেই তাতে আমরা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। ভালো মতো পেস্টটাকে দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে যাব। আমি একটু জলও দিয়েছি, জল দিয়ে এতে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এরপরে দেখো আমার এটা কষানো প্রায় হয়েই গিয়েছে। এই যে আমার এখানে আস্তে আস্তে এবার জল দিয়ে হলুদ লবণ, এটা হচ্ছে তোমার ধনে গুঁড়ো, হলুদ ধনে গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার আগে থেকে করে রাখা আমার পোস্ত কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলাটা বেশ ভালো মতো কষে এসেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। আগে থেকে নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই আমি এতে দিয়ে দিব। তো দইটা দেখো আমি এখন এতে দইটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে টক দইটাকে ফাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য কিছুটা দই আমার জমে গেছে। তো তোমরা এমনিও টক দইটা এখানে দিয়ে দিতে পারো। আমার এখানে টক দইটা দেওয়া হয়ে গেল। ভালো করে আমি এটা আবার কষিয়ে নিচ্ছি। এবার দইয়ের সঙ্গে মশলাটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো কিন্তু আমি এতে মিশিয়ে দেব। পটলগুলোর সাথে মশলাটা 1 মিনিট একটু কষিয়ে নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো উষ্ণ ওষুধ গরম জল দিয়ে দিব। তো আমি এখানে আগে পটলটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে ঈষৎ ওষুধ জল আমি এখানে দিয়ে দেব।
এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার দেখো এতে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। 7 মিনিট পর ঢাকাটা খুললাম। গ্রেভিটা একদম পারফেক্ট ঘন হয়ে এসেছে। পটলগুলো দারুণ নরম হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে আমি একটু গরম মশলা আর ঘি অল্প পরিমাণে স্বাদমতো চিনি ছড়িয়ে নামিয়ে দিয়েছি। আমার আজকের মতো এখানেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেসিপিটাই কিন্তু অনুষ্ঠান বাড়িতে বেশি বেশি পরিমাণে বানানো হয়। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি অল্প করে। তোমরা চাইলে এটা অনুষ্ঠান বাড়ির মতোও তৈরি করতে পারো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো দই পটল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলে বর্ষাস কিচেনকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।